এই থাকলে কলম বরিশাল লাগে আর কিছু লাগেই না। ঈদের পর তো অনেক কিছু খাওয়াইছেন, কিন্তু একটা জিনিস কিন্তু খাওয়ার নাই। কি খাওয়াই নাই? গরুর গোস আর রুটি পিঠে খাওয়ার নাই। এখন বাবা আমার একার পক্ষে তো সম্ভব না রুটি পিঠে বানান। তাহলে আমি আমার বউরে যাই বাড়তে কোনে লইয়েই যাইয়া, তা দুইজনে মিললে এক লাগে বানাইবেন। আজকে রুটি পিঠে ভালো মতন বেলবা। হয় হ্যাঁ, আপনার কোয়া লাগবে না, আমি না বার করলাম। ইনশাআল্লাহ আমি পারবো, আল্লাহ নাম লইয়া। নুন, পানি দিয়ে উতলই গেছে, বুড়ি দিয়ে দেন। চাউলের গুঁড়ি হিদান্য হয়ে গেছে। বউ পেরা কাটতে রুটি বেলো, আমি গরু গোস্ত সরাই দেই। সোয়াবিন তেল, কুচাইনা পেঁয়াজ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, দারচিনি, এলাচি আর লং, তেজপাতা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন। ওকুলে গোস্ত মাখা হয়ে গেছে, একুলে ভাবি রুটি বেলতে আছে। পিঠা না যেন পাহাড়। গরুর গোস্ত কষাই হয়ে গেছে, এখন দিব গরম পানি। রুটি পিঠা গরুর গোস্ত, বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। রান্নাটা হেভি হয়েছে, হেভি। গরুর গোস রুটি পিঠা খুব সুন্দর মজা।